ধ্রুবর চিৎকারে আয়শির গা ঝড়ের বেগে কেঁপে ওঠে। আয়শি ফ্যাল ফ্যাল চোখে ধ্রুবর দিকে চায়। এই কোন ধ্রুবকে দেখছে আয়শি? যে ধ্রুব আয়শির গায়ে ফুলের টোকা লাগতে দিত না, সে ধ্রুব আজ আয়শিকে আঘাত করছে, এতটা কষ্ট দিয়েছে। কেন্নায় আয়শির গা গুড়িয়ে আসে। ধ্রুব আয়শিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে চলে যায় ঘর ছেড়ে। যাবার পূর্বে ঘরের দরজায় বিশাল এক তালা ঝুলিয়ে দেয়। আয়শি মাটিতে হাঁটু ভেঙে নিজে হাউমাউ করে কাঁদতে থাকে। গা জ্বলে যাচ্ছে, নাক থেকেও রক্ত ঝরছে। আয়শি পেটে হাত রাখে, নাক টেনে চোখ মুছে বলে, তোর কষ্ট হচ্ছে বাবু, কষ্ট পাবি না। বাবাকে তোর মা খুব শাস্তি দেবে। বাবা খুব খারাপ, তুই একদম বাবার পাগল হবি না। তুই মায়ের শিক্ষায় বড় হবি। তোর বাবার শান শওকতের কোনো প্রয়োজন নেই। তোর মা তোর জন্য যথেষ্ট। ওসমান, আমি বাইরে যাচ্ছি। আয়শি উপরের ঘরে আছে, খবরদার ও দরজা ধাক্কালে খুলবে না। খাবারের সময় খাবার দিয়ে আসবে। আর হ্যাঁ, তার সাথে অতিরিক্ত কথা বললে লাশ হওয়ার জন্য প্রস্তুত হবে। বোঝা গেছে? ওসমান মাথা নাড়ায়। ধ্রুব বাইরে চলে যায়। ওসমান জানে ধ্রুব এখন কেন বাইরে যাচ্ছে। মুনিজ ও তার স্বামীকে খুন করেছে, তাদের ধ্রুব তার লোক দিয়ে খুন করেছে। তাদের খুন নিয়ে পুলিশ কেস হয়েছে। ধ্রুব যে মামলা পরিষ্কার করতে গিয়েছে। উপর থেকে আয়শির কান্নার শব্দ আসছে, দরজা ধাক্কাচ্ছে। ধ্রুব না হয় কঠিন নিষ্ঠুর লোক, তাই বলে ধ্রুব যাকে ভালোবাসে তার সাথে এমন খারাপ ব্যবহার করবে, তার গায়ে হাত তুলবে? না, অনেক হয়েছে। ধ্রুবর পাপের ঘটা পূর্ণ হয়েছে। আয়শিকে সব জানাবে ওসমান। আয়শি যদি চায়, ওসমান আয়শিকে মুক্তি দেবে। এতদিন ধ্রুবর সাথে থেকে ওসমান যা পাপ করেছে, সেসব পাপের আজ প্রায়শ্চিত্ত করবে ওসমান। দুপুরের খাবারের সময় হয়ে গেছে। ওসমান খাবার নিয়ে আয়শির ঘরে যায়। আয়শি তখনও মাটিতে হাঁটু গেড়ে কাছে। ম্যাম, আপনার খাবার। আয়শি মাথা তুলে তাকায়। আয়শিকে দেখে ওসমান আটকে ওঠে। এ কি অবস্থা হয়েছে আয়শির চেহারার? চেহারা জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ, ঠোঁট কেটে রক্ত পড়ছে, নাকের নিচে সরু রক্তের দাগ। ধ্রুব কি আদৌ মানুষ নাকি পশু? এতটা খারাপ মানুষ কি করে হয়? ওসমান আয়েশির দিকে চায়, আর চেয়ে থাকতে পারে না। মাথা নত করে আয়েশির দিকে খাবারের প্লেট এগিয়ে দিয়ে পড়ে। খেয়ে নিন ম্যাম। আয়েশি রক্তলাল চোখে খাবারের দিকে চেয়ে ধাক্কা দিয়ে খাবার ফেলে দিতে চায়, পারে না। ওসমান প্লেট সরিয়ে নিয়ে মিনমিনে কণ্ঠে বলে, আপনার সকল প্রশ্নের উত্তর এই প্লেটে আছে ম্যাম। আয়েশি অবাক হয়ে তাকায় ওসমানের দিকে। ওসমান স্বাভাবিক, সে বলে, স্বাভাবিক থাকুন ম্যাম। এই ঘরে সব কিছু সিসিটিভি ক্যামেরা দিয়ে লক্ষ্য রাখছে ধ্রুব স্যার। আয়েশি মুখ স্বাভাবিক করে। ওসমান প্লেট এগিয়ে দেয় আয়েশির দিকে। আয়েশি প্লেট হাতে নেয়। প্লেটের উপর সাজানো সালাদের স্তর সরিয়ে দেখে একটা সাদা কাগজ, সেখানে লেখা, আপনার সকল প্রশ্নের উত্তর ম্যাম। আয়েশি ওসমানের দিকে চায়, ইশারায় সিসিটিভি ক্যামেরা দেখিয়ে দেয়। ওসমান বলে, আমি দেখছি। ওসমান কাউকে ফোন করে। কিছুক্ষণ পর ঘরের ইলেকট্রিসিটি চলে যায়, সম্পূর্ণ ঘর অন্ধকার হয়ে যায়। ওসমান বলে, বারান্দায় চাঁদের আলোয় কাগজ খুলে পড়ুন ম্যাম। আশা করি আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আয়েশি কাগজ হাতে উঠে বারান্দায় যায়। ডান হাত ভীষণ ব্যথা করছে, কেটে গেছে বোধ হয়। আয়েশি বহু কষ্টে কাপা হাতে কাগজ খুলে লেখা সেখানে, একজন নিকৃষ্ট পুরুষের গল্প। ম্যাম, আজ আমি আপনার স্বামী ওরূপে একজন ভয়ঙ্কর খুনি পাষণ্ড লোকের কথা বলবো। আপনি যে ধ্রুবকে বিয়ের আগে দেখেছেন, সে ধ্রুব একটা নাটকীয় ব্যক্তি ছিল, যে আপনার কাছে ভালো সাজার জন্য ক্রমাগত নাটক করে গেছে। আর এখন আপনি যে ধ্রুবকে দেখছেন, ধ্রুব এক ভয়ঙ্কর ঝড়ের নাম। এই ধ্রুব এক মরণঘাতী অসুখের নাম। ধ্রুব এক নিষ্ঠুর মানুষের নাম। তার হৃদয় পাথরের তৈরি। সে ডান হাতে মানুষ খুন করলে বাম হাত টের পায় না। যে লোক একবার তার আয়ত্তের ভেতরে চলে আসে, সে সারা জীবন ধ্রুবের সিগলে বন্দি থাকে। সেই বন্দি লোককে ভুলে যেতে হয় তার পরিবার, তার স্বাধীন জীবন। ধ্রুবর হাতে পুতুল হয়ে বেঁচে থাকে মরার আগ অবধি, যেমন আমি বেঁচে আছি। ধ্রুবর সাথে সাথে কাজ করছি আজ 10 বছর, অথচ আজ অবধি আমি আমার পরিবারকে একবার চোখে দেখা দেখিনি। ধ্রুব স্যার এক প্রকার বন্দি করে রেখেছে আমায়। আপনি জানেন, আপনি স্যারের প্রথম স্ত্রী কিংবা প্রেমিকা নন। ধ্রুব স্যারের ন্যায় পাথরের মতো মনের অধিকারী জীবনেও প্রেম এসেছিল বহুবার। প্রেম স্বাধীনতা কেড়ে নেয় না, বরং প্রেম মানুষকে বিশাল আকাশের নিচে শীতল বাতাস অনুভব করতে শেখায়। কিন্তু ধ্রুব স্যারের কাছে প্রেম হলো সম্পূর্ণ আত্মকেন্দ্রিক। তার কাছে প্রেম হলো নিজের কাছে আটকে রাখা। যে মেয়েকে ধ্রুব স্যারের মনে ধরবে, সেই মেয়ে সেদিন থেকে তার হাতে বন্দি হয়ে যাবে।
কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো না। সারের অতিরিক্ত ভালোবাসায় একসময় সেই মেয়ে হাঁপিয়ে ওঠে, মুক্তি পেতে চায় তার কাছ থেকে। ধ্রুব নিজ হাতে তখন তার প্রেমিকাকে খুন করে ফেলে। আপনিও সেই পথে হাঁটছেন ম্যাম। ধ্রুব স্যারের এমন হওয়ার পিছনে আছে তার বাবার অকথ্য অত্যাচার। ধ্রুব স্যারের মা ছিলেন আপনার মতোই সহজ সরল, কিন্তু তার বাবা ছিলেন ধ্রুব স্যারের ন্যায় কঠিন ভয়ঙ্কর। ধ্রুব স্যারের বাবা স্যারের মাকে নিজের কাছে আটকে রাখতে একটা বাচ্চা চেয়েছেন। একজন সন্তান একটি পরিবারের সুখ নিয়ে আসে, কিন্তু ধ্রুব স্যার সুখ নিয়ে আসেননি, এনেছেন বিষাক্ততা। ধ্রুব স্যারের মা ধ্রুব স্যারকে খুব ভালোবাসতেন। সন্তান হওয়ার পর তিনি স্বামীকে বেশি সময় দিতে পারতেন না। এই নিয়ে স্যারের বাবা খুব রেগেছিলেন। স্যারের মা যখন স্যারকে একা ফেলে গোসল কিংবা রান্না করতে যেতেন, স্যারের বাবা স্যারকে তখন ভীষণ মারধর করে স্ত্রীর যা সন্তানের উপর মেটাতেন। স্যার কখনো বাবার ভালোবাসা পায়নি, মায়ের ভালোবাসাও বেশি দিন ভাগ্যে জোটেনি। একদিন স্যারের মা সুসাইড করেন, কারণটা পুলিশ ধরতে পারেনি। তবে সবাই বলে ধ্রুবর বাবার অত্যাচার ধ্রুবর মা সইতে পারছে। গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।